আসসালামু আলাইকুম ভাইয়া আপু, আপনারা সবাই কেমন আছেন? আমি মুন্নি ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। ঈদ মোবারক। আমি আমার বাসায় আজকে অতি সাধারণভাবে একটা মাংস রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কষানোর ঝামেলা নেই, শুধু হাতে মেখে আমি রান্না করব। এখানে নিয়েছি 10 কেজি মাংস, নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, জায়ফল, গোলমরিচ এবং অর্ধেকটা জায়ত্রী ফল। এই সবগুলো উপকরণ বাটা ছাড়াই, ফাঁকি করা ছাড়াই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, আর আস্তা গোটা গোটা করে দিয়ে দিচ্ছি এখানে হাফ কেজি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। আর এখানে আমি সমস্ত বাটা মশলা দিচ্ছি, গরম মশলা, তারপরে আদা, রসুন, জিরা, এগুলো সম্পূর্ণটা এখানে আমি একটা বক্সের মধ্যে রেখেছি, ফ্রিজে রেখেছিলাম। আমি এই সবগুলো মশলা একবারেই ঢেলে দেব মাংসের ভিতরে। আর দিয়ে দেব হলো আস্তা কিছু গোটা কাঁচামরিচ, কারণ কাঁচামরিচ মাংসতে দিলে মাংসর ফ্লেভার এবং স্বাদ অন্যরকম হয়, খুব ভালো লাগে খেতে। ভাইয়া আপু, ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দিবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখে নেবেন। দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব আমি 6 চামচ জিরার গুঁড়ো, যেহেতু 10 কেজি মাংস এই জন্য জিরার গুঁড়াটা বেশি লাগবে। আর দিয়ে দেব হলো এখন 4 চামচ হলুদের গুঁড়ো। আরও দিয়ে দেব হলো 25 গ্রাম শুকনা মরিচের গুঁড়ো, যেহেতু একটু ঝাল না হলে মাংসের ভিতরে ভালো লাগে না, সেজন্য ঝালটা আমি একটু বেশি দিয়েছি। আর দিয়ে দেব হলো 1.5 পোয়া সয়াবিন তেল। এখন আমার এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে আজকে রান্না করব। আর রান্না করব প্রেশার কুকারে আর কড়াইয়ের ভিতরে, কারণ একটা প্রেশার কুকারের ভিতর তো আর 10 কেজি মাংস আটে না, সেজন্য কড়াইতে আর প্রেশার কুকারতে রান্না করব। মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি প্রেশার কুকার আগেতেই চুলায় বসিয়ে রেখেছিলাম। এখন প্রেশার কুকারে যতটুকু পরিমাণ মাংস লাগবে সবটুকু দিয়ে দেব। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দিয়েছি, একটু ফাঁকা রাখতেই হবে, তা না হলে পরে সিটি বাজবে না। আর যে বাদ বাকি মাংসটুকু রয়েছে এটা আমি একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। প্রেশার কুকার ঢাকনাটা আটকিয়ে দিয়েছি। এখন বাদ বাকি মাংসটা আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। এভাবে আমি দুইটা পাতিলে রান্না করব, কারণ এতগুলো মাংস তার একবার খাওয়া সম্ভব না, সেই জন্য। এখন ঢাকনা দিয়ে কড়াই দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন কড়াই এবং প্রেশার কুকারের চুলাটা অন করে দেব। আর আমি 10-12টা সিটি বেজে গেছে। এখন আমি ঢাকনাটা নামিয়ে নিয়েছি, দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে। এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে দেব। মাংসগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে ঝটপটে যারা বাসায় রান্না করেন তো করেন, আর যারা করেন না প্লিজ এভাবে রান্না করবেন। দেখেন মাংস নিচের থেকে তেল বেরিয়ে গিয়েছে এবং কি মাংসর কালারটাও কত সুন্দর হয়েছে। আমি রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো এবং কি কড়াইয়ে যে মাংস চাপিয়ে দিয়েছিলাম চুলায় সেটা একটু দেখব। এই যে দেখেন এখানেও তেল বের হয়ে গেছে, আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হচ্ছে। কিন্তু এই মাংসটা তো আর এখন খাবো না, সেই জন্য আমি অত সিদ্ধ করব না, যেভাবে আছে এভাবেই রেখে দেব। আর মাংস যত জাল হবে তত খেতে ভালো লাগে। এখন আমি নেড়ে চেড়ে দিয়েছি, এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমার যে মাংসটা হয়ে গিয়েছে প্রেশার কুকারের, সেই মাংসটা আমি একটা বাটিতে সার্ভ করে নেব। দেখেন ভাই আপু, আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, কি সুন্দর হয়েছে। এভাবে গরুর মাংস রান্না করলে অনেক ভালো লাগে। অনেক তো কষিয়ে ভেজে রান্না করে, এভাবে রান্না করে খাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।